হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি পারভিন সুলতানা, এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম। আমার নতুন বন্ধু, পুরাতন বন্ধু সবাইকে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আজকে সকালে অফ ক্যামেরা নাস্তা করে নিয়েছি। নাস্তার পরে তো আমার যে কাজটা ডেলি করতে হয়, ঘরের একটু কাজকর্ম করে তারপর রান্নাঘরে যাই। তো আমি আজকে সকালে নাস্তা খাওয়ার পরে এই কাজটা করব, তারপরে দুপুরে রান্না করব। তো এই যে আমি আজ কয়েকদিন ধরে ভাবতেছি এই সিলিং ফ্যানটা পরিষ্কার করব, তো করে আর হয়ে ওঠেনি। শরীরটাও বেশি একটা ভালো নেই, অসুস্থ। তো আর কি বাড়তি কোনো কাজ করা হয় না, যেগুলো করা দরকার ওগুলো করে নিয়েছি। তো এই সিলিং ফ্যানটা পরিষ্কার না করলে, সিলিং ফ্যানের যখন আমরা চালু করি তখন মনে হয় যে বাতাসও গায়ে লাগে না, ময়লা একদম অনেক হয়ে গেছে। কয়দিন পর পরই করা লাগে, সংসারে যে কোনো কাজ কদিন পর পরই করতে হয়। ঘুরে ফিরে একই কাজ, আগে পরে, দুদিন আগে কিংবা দুদিন পরে, সবসময় করা তো হয় না। যে কাজগুলো ডেলি করা লাগে ওই কাজগুলো ডেলি করি, যেগুলো 3 দিন 4 দিন 5 দিন 10 দিন পরে করো ওগুলোই করি, কিন্তু সংসারের কাজে একই রকমভাবে সবসময় করতে হয়। তো এই সিলিং ফ্যানটা পরিষ্কার করবো। একটু শুকনো নরম সুতি কাপড় নিয়েছি, এখন ভিজা না, এটা শুকনো আছে। এই শুকনো কাপড় দিয়ে আমি আগে উপরের ময়লাগুলো তুলে নেব। এখনই নাকড়াটা ভিজাবো না, যদি আমি এই সুতি কাপড়টা আগে ভিজিয়ে নিই তাহলে ময়লা বেশি হয়ে যাবে। যে ময়লাটা থাকে ওই ময়লাও ভিজে আরও বেশি লেগে যায়। তা আমি কি করি, আগে শুকনো ময়লাটা ভালো মতো উঠিয়ে নিই শুকনো কাপড় দিয়ে। এই যে সুতি একটা কাপড় নিয়েছি, এটা দিয়ে দেখেন কত ময়লা হয়েছে। ফ্যানের কালারও দেখা যাইতেছে না, ফ্যানের কালার হলো সাদা আর ময়লা হইলো কালো, কিন্তু কালোই দেখা যাইতেছে। তো সিলিং ফ্যানটা পরিষ্কার রাখলে আমার ভালো লাগে, বাতাসও গায়ে লাগে, আগেই বলেছি। তো আমি সবসময় যেভাবে পরিষ্কার করি এভাবে, তো একা একা ধরা যায় না। তো ক্যামেরা রেখে আমি এই যে তারপরে এই পরিষ্কার করে নিয়েছি ভালো মতো। আগে শুকনো কাপড় দিয়ে ময়লা ফেলে দিয়ে পরে ভিম লিকুইড নিয়ে ভালো মতো কাপড়ের মধ্যে ঘষে যে মাজা ঘষা করে নিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, ক্লিন হয়ে গেছে। দেখেন আগে আগে কেমন দেখছেন আর এখন কেমন দেখেন কত ক্লিন হয়ে গেল। তো এখন হালকা একটু ভিজা ভিজা আছে, আমি তোয়ালে দিই ওই হালকা হালকা ভিজাটাও মুছে নিয়েছি। কিছুক্ষণ এভাবে রেখে দেবো, তারপরে চালু করব। সঙ্গে সঙ্গে চালু করব না, সমস্যা হয়ে যেতে পারে। তো আমি এই যে দেখতে পাচ্ছেন কেমন পরিষ্কার হয়েছে। তো ভাই আপুরে আমার সাথে মুহূর্তে কে কে আছেন আমি জানি না। আমার ভিডিওটা অবশ্যই যদি একটা লাইক দিয়ে না থাকেন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। শুরু করেন নাই ঠিক আছে, এখন একটা লাইক দিয়ে দেন। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তো আমার সকাল রান্নাবান্নার আয়োজন করব আজকে আমি। আমার ছেলে, যে আজকে শুক্রবার সবাই বাসায় আছে, তো আমার ছেলে একটু ক্যারাম বোর্ড খেলতেছে। মাঝে মাঝে ছেলে মেয়েদেরকে একটু খেলারও সময় দিতে হয়, তা আমি মাঝে মাঝে দিই। ও ক্যারাম বোর্ড খেলতেছে, মাঝে মাঝে আমার সাথে লুডো খেলে। তা আমার ওকে বলে, আম্মু আমার সাথে ক্যারাম বোর্ড খেলবেন? আমি বলি না, আমি খেলবো না, আমার একটু কাজ আছে, তুমি খেলো। তো পাশের ফ্ল্যাটের ভাবির একটা মেয়ে আছে, ওর সাথে খেলতেছে। তা আমি একটু ভিডিও শ্যুট করলাম আর কি। মাঝে মাঝে বাচ্চাদেরকে আনন্দ দিতে হয়, সবসময় পড়ালেখার মধ্যে বিজি রাখতে হয় না, একটু খেলাধুলার সময় দিতে হয়। তা আমার রান্নার করার আগে এই কাজটা আমি করব। দেখেন আজকে আমার একটু রসুন ছিল না, আজকে যেহেতু একটু মুরগি রান্না করব ছেলের পছন্দের, তো আদা রসুন একটু একটু কমে ছিল। তো আমি এখন রসুন বাটবো। তো রসুনগুলো আমি এখন কেটে নিতে হবে, সবগুলো এখন আর নিব না। আধা কেজি রসুন নিয়ে এসেছে আপনাদের ভাইয়া, তো এখানে একটা রসুন খারাপ ছিল, সব রসুনগুলোই ভালো। যাক, আমি এই যে একটা ভাজি করবো, ভাজিও কুচি করে নিয়েছি। তো আমি রসুন কেটে তারপরে কিছুটা বেটে মশলায়, আজকে বাটা মশলা দিয়ে রান্না করব। তো মুরগি আজকে বাটা মশলা দিয়ে রান্না করি সবসময়। তো এই যে ভেজে রাখি, ভেজে রান্না করি ফার্মের মুরগি, কিন্তু সবসময় একই রকম রান্না ভালো লাগে না খেতে। তা আমি আজকে আমার পছন্দ দেখি, আমার ছেলেরও ফার্মের মুরগি অনেক পছন্দ, একটু কষিয়ে রান্না করব। তো আমি আগে থেকে ভিজিয়ে রেখে মুরগি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। 2টা আলু দিয়েছি পরিমাণ মতো। এখানে আমি রেগুলার যে মশলাগুলো খাই ওগুলো দিয়ে কষিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো তেল, তারপর আদা রসুন বাটা, একটু জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে তো গোটা মশলা দিয়েছি। যেমন গরম মশলা গোটা কেউ খায়, কেউ গুঁড়াও খায়। আমি গোটা মশলা কিছু আগে দিয়ে দিই, পরে গুঁড়াটা নামানোর আগে দিই গরম মশলাটা, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো আর কি। তো সবাই সবার পছন্দ মতোই রান্না করে। আমি আমার
ফ্যামিলির যারা যেরকম পছন্দ করে খাইতে ওইরকম সবসময় রান্না করার চেষ্টা করি, একদিন একরকমভাবে যে সময় যেটা মন চাই খাইতে আর কি। তা আমার এই যে মুরগিগুলো কষানো হয়ে যাইতেছে, যে পানি ছিল ওই পানির মধ্যে আমার মুরগিগুলো কষানো হয়ে গেছে, আমি আর আলাদা কোনো পানি দিতে হয় নাই। তো এই মুহূর্তে আমার সঙ্গে যে আপুরা ভাইয়া আমার সঙ্গে এ পর্যন্ত চলে এসেছেন, সবাইকে ধন্যবাদ। সবাই আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন, আমাকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। আমি আপনাদের ছোট বোনের মতো মনে করে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে আপনজনের সঙ্গে শেয়ার করবেন। তো আমি এখানে একটু দেখতেছি লবণ হয়েছে কিনা, তো হ্যাঁ পারফেক্ট ঠিক আছে, লবণ দেওয়া লাগবে না। এই পর্যায়ে যদি কষানোর সময় লবণটা দেখেন যদি না মানে লাগে একটু দিয়ে দিতে হয়, তো এই পর্যায়ে দিলে ভালো হয়। তো আমি সবসময় কষানোর সময় লবণ মরিচ এগুলো চেক করে দেখি হয়েছে ঠিক মতো, আর লাগবে না। তো আমার রান্না এক চুলে হইতেছে, মুরগি বসাইছি, আর এক চুলে আমি ছেলের জন্য ভুট্টা ভাজতেছি। ও ক্লামবোর্ড খেলা শেষ, কিছুক্ষণ টিভিও দেখছে, দেখি আমাকে বলে আম্মু আমাকে কটা ভুট্টা ভেজে দেন। তো রান্নার ফাঁকে আমি এক চুলে খালি যেতেছে, ভাত হয়ে গেছে, ভাজিও হয়ে গেছে, এই যে কটা ভুট্টা ভেজে দেবো। ছেলে এখন খাইতে চাইছে, ভুট্টা খাবে, তারপরে আজান দিবে, নামাজ পড়তে যাবে ওর আব্বুর সাথে। তো এই যে একটু সাদা তেল দিলাম, লবণ দিলাম, ভুট্টাগুলো কিছুক্ষণ ভেজে একটা ঢাকনা দিয়ে রেখেছি। কি সুন্দর ফুটতেছে ভুট্টাগুলো, আমার বাছতে অনেক ভালো লাগে। আমার ছেলে পাশে দাঁড়িয়ে দেখতেছে আর হাসে, আম্মু কি সুন্দর দেখেন ভুট্টাগুলো ফুটতেছে। ওকে হ্যাঁ, এগুলো এরকমই ফুটে। তো সব সময় তো সব খাবার ভালো লাগে না, মাঝে মধ্যে এসব খাবারও মন চায়। তো আমি ভুট্টাগুলো ভেজে এখন ঘরে নিয়ে এসেছি, এখনও খাবে। তো আমি 2-3টা খাই, আমার ভালো লাগে না অতটা, তো আমি 1-2টা খাই, তারপর আবার রান্নাঘরে চলে যাব। ও খাইতেছে আর টিভি দেখতেছে আর কি। আমার ভিডিও যদি কিছু অংশ ভালো লেগে যায় বা আপুরে, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশন প্রেস করে দিবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা সময় সুযোগ করে ভিডিও দেখে নিতে পারবেন এই আর কি। তবে পাশের চুলায় ভুট্টা ভাজার পরে একটু পানি বসিয়ে দিয়েছি, মুরগির সাথে দেব। মুরগি একটু কষিয়ে রান্না করছি, তো একটু গরম পানি দিলে ভালো হবে। তা আমি এই যে গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এই যে জলের পানি অ্যাড করে দিয়ে দিলাম। যতটুকু আমার লাগবে, যতটুকু আমার পরিমাণ মতো আমি নামিয়ে নেব, অতটুকু হিসেবে আমি জলের পানি অ্যাড করে দিয়েছি। আমার অনেক আপুরে আমাকে এই যে ভালোবেসে ভিডিওগুলো দেখে লাইক করে কমেন্ট করে, আমার ভালো লাগে। আবার অনেক আপুরা আছে আমার লাইকটা দিতে ভুলে যায়। তো আজ তো অনেক দিন হয়ে গেছে, আমি ইউটিউবে 3 মাসের মতো হয়ে গেছে ইউটিউবে কাজ করতেছি, কিন্তু কে কে এগুলো করেন আমি মাঝে মধ্যে দেখি। তো আমি হয়তো নামটা বলি না, আমি প্রমাণ সহকারে আমি একদম বলে দিতে পারবো কারা এই কাজগুলো করে। আমি কালকে দেখেছিলাম, গত পর্বের মধ্যে আমি দেখেছিলাম। আমার আপুরা যদি আমার কমেন্ট করে, আমার কমেন্টগুলো রিপ্লাই দিতে বা আমার ভালো লাগে, তো কমেন্ট করার পরে আমি একটু ভিডিওর মধ্যে যাই আর কি। যখন কমেন্ট রিপ্লাই দেব তখন গিয়ে দেখি আমার এই যে লাইকের সংখ্যা কমে যায়। তো কারা কারা এরকম করেন আমি দেখেছি, তো আপনারা এগুলো আর করবেন না। আমি তো আপনাদের ক্ষতি করি না, আমিও তো আপনাদেরকে অনেক সময় অনেক ভালোবাসা দিয়ে থাকি। তো আজ আর নয়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।